বর্তমানে যে সারা দেশে একটি রোগ ভাইরাসে রূপান্তরিত হয়েছে, যে শিশুদের হাম নামক জ্বর, এই হাম নামক জ্বরের কোনো রসুল এবং কোরআন থেকে কি কোনো দোয়া আছে কি না জানতে চেয়েছেন। সেই সুবাদে আমরা বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি ধর্ম পেয়েছি, এমন একজন নবী পেয়েছি যে ধর্মের মধ্যে এমন কোনো বিষয় বাদ নাই যে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য নাজিল করে নেই। যেমন আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আমার কিতাবে এমন কোনো বিষয় নেই যে বান্দার কল্যাণের জন্য আমি নাজিল করিনি, কোনো কিছু বাদ দিইনি, সব নাজিল করেছি। তাহলে এই হাম নামক মহামারী সংক্রান্ত এই জ্বরের থেকে মুক্তির কোনো দোয়া আছে কি না? হ্যাঁ, সেটা আপনারা যারা প্রশ্ন করেছেন আমি বলবো হ্যাঁ, অবশ্যই দোয়া আছে। সেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াটা শিখিয়েছেন। সেই দোয়াটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিসে বর্ণনা আসছে। সেই দোয়াটি বুখারী শরীফের মধ্যে 5742 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 2191 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন। যিনি হাম নামক জ্বরে আক্রান্ত অথবা কোনো গুরুত্বপূর্ণ রোগে আক্রান্ত, যে রোগের কিন্তু আপনি রোগ থেকে মুক্ত পান নাই, আরোগ্য হননি, আপনাকে বলবো যে আপনি এই দোয়াটা পড়েন, বিশ্বাসের সহিত এই দোয়াটা পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরকে এমনভাবে আরোগ্য দান করবেন যেন মনে হবে যে আপনার কোনো রোগই নেই। এই দোয়াটা কি? দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু শাকামা। এই দোয়াটা পাঠ করে যিনি রোগে আক্রান্ত, অসুস্থ ব্যক্তির শরীরে স্পর্শ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগীকে দেখতে গেলে অথবা কোনো রোগী নবীর কাছে আসলে তাদের শরীরে ডান হাত স্পর্শ করে এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন এবং ফু দিতেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বি করিম ইজ্জাতুল জালাল এই রোগ আক্রান্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনভাবে আরোগ্য প্রদান করেন যেন মনে হয় যে তার শরীরে আর কোনো রোগ নেই। তাহলে আমরা যে আমাদের শিশু যে ভাইরাসে রূপান্তরিত হয়েছে হাম নামক জ্বর, যে জ্বরের হাজারো অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন চিকিৎসা গ্রহণ করার পরও যে শিশু সুস্থ হচ্ছে না, আমি আপনাদেরকে সম্মানিত মা এবং বোনদেরকে বলবো আপনারা এই দোয়াটা পড়ে আপনার সন্তানের গায়ে ফু দেন। এই দোয়াটা পড়ার নিয়ম হচ্ছে বেজোড়া সংখ্যা বার পরে রোগীর শরীরে ডান হাত দ্বারা স্পর্শ করে একবার অথবা 3 বার করে ফু দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন। এই জন্য আমরা আসুন আমরা সেই দোয়াটা আমরা শিখে নিই। দোয়াটা আমরা আবারও পড়ছি, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমরা এই দোয়াটা পাঠ করব, পাঠ করে আমাদের সন্তানের শরীরে ফু দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে আরোগ্য দান করবেন।